বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএস পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের করাবো রিটায়ারমেন্টের আরেকটা অঙ্ক। অ্যাডমিশন শেষ করে আমরা রিটায়ারমেন্ট করাচ্ছি। রিটায়ারমেন্টের আজকে আরেকটা অঙ্ক তোমাদের করাবো। প্রথমে একটু প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা হচ্ছে, আমি বইয়ের রেফারেন্সটা একটু দিয়ে দিই। বইয়ের রেফারেন্স হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশনের বইয়ের 18 নাম্বার এক্সারসাইজ। এটা চিটং ইউনিভার্সিটিতে আসছে বিকম পাসে 1986 সালে আসছে অঙ্কটা। তখন অবশ্য 20 নাম্বারের অঙ্ক ছিল বলে একটু বড় অঙ্কই আসছে। এখন অবশ্য অঙ্কের নাম্বার কমে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু চ্যাপ্টারটা তো একই আছে। সেজন্য আমরা সেই বড় বড় অঙ্কগুলো করলে তোমরা একটু বেশি কিছু শিখতে পারবে, তাই বড় অঙ্কটাই ধরলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে রিটায়ারমেন্টের যে অঙ্কটা করাবো সেটা প্রশ্নটা প্রথমে এক নজরে একটু প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা একটু বলি তোমাদের। সিপিএস 3 জন অংশীদার ছিল। আমি বাংলাটাই মুখে মুখে বলে দিই। প্রথম লাইনে লেখা ছিল 5/2, 10/3 এবং 10/3 অংশ। তারা লাভ লোকসান বন্টন করে নিত এই হারে। তাদের ক্যাপিটাল ছিল 16,000, 12,000, 10,000 টাকা। তারপরে অ্যাসেট সাইডে দেখা যাচ্ছে বিল্ডিং, প্ল্যান্ট, মোটর কার, স্টক। অ্যাকাউন্ট রিসিভেবল প্রভিশন লেস করে 6,000 টাকা, ক্যাশ 1,000 টাকা। তারপরে আছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড অ্যাট টাকা 7,000, অর্থাৎ সুনাম মূল্যায়ন করা হয়েছে 7,000 টাকা। স্টক অ্যান্ড বিল্ডিং আর টু বি অ্যাপ্রিসিয়েট বাই 10%, স্টক এবং বিল্ডিং 10% বৃদ্ধি পেয়েছে। প্ল্যান্ট অ্যান্ড মোটর কার আর টু বি ডেপ্রিসিয়েট 10%, প্ল্যান্ট এবং মোটর কার 10% ডেপ্রিসিয়েশন বা অবচয় ধরতে হবে। প্রভিশন ফর ব্যাড ডেপস ইজ নো মোর নেসেসারি, অর্থাৎ প্রভিশন ফর ব্যাড ডেপসের প্রয়োজন নাই। তাহলে প্রভিশনটা যদি আমরা বাদ দেই আমাদের এ আর বৃদ্ধি পাবে, সেইভাবে আমাদের জার্নাল করতে হবে। ইট ইজ ডিসাইডেড নট টু মেনটেন এ গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য বুকস। তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো সুনাম হিসাব দেখানো হবে না। দ্য অ্যামাউন্ট পেয়েবল টু পি ইজ টু বি পেইড ইন থ্রি ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টস বিগিনিং ফ্রম জানুয়ারি 1, 2010 উইথ ইন্টারেস্ট অ্যাট 15% পার অ্যানাম। আচ্ছা, এখানে বলে রাখি, পি রিটায়ার অন দ্যাট ডেট অন দ্য ফলোয়িং টার্মস, অর্থাৎ এখানে 3 জনের মধ্যে পি রিটায়ার করছে। পি এর পাওনা টাকা আগামী 3 বছর সমান কিস্তিতে পরিশোধ করা হবে 15% সুদ সহ। এই কথাটাই এফ নাম্বার সমন্বয় বলা আছে। আমাদের করতে বলা হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিউ ব্যালেন্স শিট অফ C&S অ্যান্ড পিস লোন অ্যাকাউন্ট ফর 2010। তাহলে এই অঙ্কটা, তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কর প্রশ্নটা তোমাদের বললাম। এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার আগে তোমাদেরকে তোমরা একটু জার্নাল এন্ট্রিগুলো করে নাও। জার্নাল এন্ট্রিগুলো করলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ইজিলি করতে পারবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট জার্নাল না করেও করা যায়, তবুও একটু জাবেদাগুলো করলে তোমাদের ভালো হবে, কারণ কোনো কোনো অঙ্কে জাবেদা আসবে, আবার কোনো কোনো অঙ্কে জাবেদা নাও আসতে পারে। তো প্রথমে একটু জার্নাল এন্ট্রিগুলো দেখো। প্রথম জার্নালটা হচ্ছে গুডউইল অফ দ্য ফার্ম ইজ টু বি ভ্যালুড অ্যাট টাকা 7,000, অর্থাৎ ফার্মের সুনাম মূল্যায়ন করা হয়েছে 7,000 টাকা। যখন সুনাম মূল্যায়ন করা হবে তখন পুরাতন অংশীদারদের মধ্যে সুনামটা বন্টন করতে হবে। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল, পি ক্যাপিটাল, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করে আমরা দিব। তা আমাদের লাভ লোকসানের অনুপাতটা হবে 5/2, 10/3 এবং 10/3। প্রথমটা যেহেতু 5/2, এটাকে আমরা যদি ইকুয়াল করতে চাই, অর্থাৎ হরটাকে সমান করতে চাই, তাহলে উপরে নিচে সমান সংখ্যা অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে প্রথমটা হবে 4, তারপরটা হবে 3, তারপরটা হবে 3, টোটাল 10। তাহলে 10/4, 10/3, 10/3 করলে 2,800, 2,100, 2,100 করে আসবে। 2 নাম্বার সমন্বয় হচ্ছে গুডউইলটা, আমি ডি নাম্বার সমন্বয়টা, ই নাম্বার সমন্বয়টা চলে আসছে। 2 নাম্বারে করে দিচ্ছি ই নাম্বার সমন্বয়টা। যে সুনাম তারা হিসাবের বইতে দেখাতে চায় না, তাহলে সুনামটা অবলোপন করে ফেলতে হবে। যখন অবলোপন হবে অবশিষ্ট অংশীদার বা রিমেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। সি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট 7,000 টাকা। এখানে যেহেতু নিউ রেশিও প্রশ্নে দেয়া নাই,
তাহলে CPS এর রেশিও হবে, সি এবং এস এর রেশিও হবে 4:3। 4-3-এর যোগফল হচ্ছে 7, 7/4 7/3, অর্থাৎ 4,000 3,000। এরপরে ইনভেন্টরি মূল্য, স্টক বা ইনভেন্টরি আর বিল্ডিং দুটো এপ্রিসিয়েশন হচ্ছে, তাহলে দুইটা বৃদ্ধি পাবে। আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেহেতু ধরতে হবে না, এআরও বৃদ্ধি পাবে। এই তিনটা আমরা একসাথে দিয়ে দিব। ইনভেন্টরি বা স্টক ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ইনভেন্টরি ডেবিট হবে 1,000 টাকা, 1,000 টাকা বৃদ্ধি 10%, 10,000 টাকা 10%, 1,000 টাকা। বিল্ডিং 18,000 টাকা, তার 10% 1,800 টাকা। আর অ্যালাউন্স ফর ব্যাড ডেটসটা 1,000 টাকা ছিল, 1,000 টাকায় ধরতে হবে, 3,800 টাকা। এরপরে দুইটা হ্রাস পাচ্ছে, দুইটা আমরা একসাথে জাবেদা করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যাকাউন্ট ক্রেডিট, মোটর কার ক্রেডিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট আর মোটর কার। প্ল্যান্ট 14,000 টাকা, 10% 1,400 টাকা, এবং 4,000 টাকা 10% 400 টাকা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যে রিভ্যালুয়েশন সংক্রান্ত যেহেতু আর কিছু নাই, তাহলে আমরা প্রফিট বা লস বের করে ফেলতে পারি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট দিক হচ্ছে 3,800, ডেবিট দিক হচ্ছে 1,800। যেহেতু ক্রেডিট সাইড বড়, তাহলে প্রফিট হবে। প্রফিট হলে জাবেদা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, 5 নম্বর জাবেদা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, সি ক্যাপিটাল, পি ক্যাপিটাল, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করে জাবেদাটা আমরা করব, এবং টাকাটা ভাগ হবে 4-3-3 অনুপাতে, 800 টাকা, 600 টাকা এবং 600 টাকা। এরপরে আসবে তারপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট রিজার্ভটা আমি আগে বন্টন করি নাই। রিজার্ভ অ্যাকাউন্টটা অংশীদারদের মধ্যে বন্টন করে ফেলতে হবে। দায় পাশে ছিল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, সি ক্যাপিটাল, পি ক্যাপিটাল, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, 2,000 টাকা, 1,500 টাকা এবং 1,500 টাকা। এটাও 4-3-3 অনুপাতে আমরা ভাগ করলাম। লাস্ট এন্ট্রিটা করার আগে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে ফেলতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা পাওয়া যাবে, পি এর অংশ, পি এর পাওনা হচ্ছে 16,200 টাকা। এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, পিস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে বলাই ছিল পি এর ক্যাপিটাল অ্যাকাউন্টটা পি এর লোন হিসাবে স্থানান্তর হবে, এবং সেটা আগামী 3 বছরে সমানভাবে পরিশোধ করা হবে। অর্থাৎ 16,200 টাকা 3 বছরের মধ্যে সমানভাবে পরিশোধ করা হবে। তাহলে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, পিস লোন অ্যাকাউন্ট ক্রেডিট আমরা করলাম। তারপরে এরপরে এখন দেখো, জার্নাল করার পরে আমরা করব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ইতিমধ্যে আমি প্রফিট বের করে দিয়েছি। তবু তোমাদের বলি, স্টক বা ইনভেন্টরি মূল্য বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট। বিল্ডিং মূল্য বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেহেতু ধরতে হবে না, এয়ার বৃদ্ধি পাবে, সেটাও ক্রেডিট। তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হ্রাস পাচ্ছে, সেটা ডেবিট, 1,400 টাকা। মোটর কার ডেবিট 400 টাকা, পার্থক্য হচ্ছে 2,000 টাকা। ক্রেডিট এবং ডেবিটের পার্থক্য, সেটা 3-2-1 অনুপাতে ভাগ করে 800 টাকা, 600 টাকা এবং 600 টাকা। সি ক্যাপিটাল, পি ক্যাপিটাল, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যাও। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রথমে ব্যালেন্সগুলো লিখতে হবে। ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি 16,000, 12,000, 12,000, 16,000, 12,000 এবং 10,000 টাকা হবে। এটা 12,000 আসছে, 10,000 টাকা হবে। তারপরে গুডউইল অ্যাকাউন্ট 2,800, তারপরে 2,100, 2,100। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট আসবে 800 টাকা, 600 টাকা, 600 টাকা। রিজার্ভ ফান্ডের টাকা হবে 2,000, 1,500, 1,500 টাকা। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, যেটা আমরা গুডউইল অবলোপন করে ফেলেছি, সেটা আসবে ডেবিট দিকে। সি এর ঘরে 4,000 টাকা এবং এস এর ঘরে 3,000 টাকা। তারপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের আমরা ব্যালেন্সটা করে ফেলবো। ব্যালেন্স করলে আসবে সি 17,600 টাকা, তারপরে হচ্ছে আর এরপরে আসবে এস 11,200 টাকা, এবং পি এর লোন অ্যাকাউন্টে চলে যাবে 16,200 টাকা। পিস লোন অ্যাকাউন্ট ডেবিট দিকে দেখো, এটা দায় পাশে বসবে। আমরা যখন ব্যালেন্স শিট করব, লোন অ্যাকাউন্টটা দায় পাশে যাবে। এবার ব্যালেন্স শিটে যাও। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে নোটস পেয়েবল আগের থেকে ছিল, নোটস পেয়েবলটা আসবে। অ্যাকাউন্টস পেয়েবল আগের থেকে ছিল, অ্যাকাউন্টস পেয়েবলটা আসবে। নোটস পেয়েবল 2,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 8,000 টাকা। পিস লোন অ্যাকাউন্ট 16,200 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট সি 17,600 টাকা এবং এস 11,200 টাকা, যোগ করে 28,800 টাকা। টোটাল করলে 55,000 টাকা আসবে দায় পাশের যোগফল। এরপরে অ্যাসেট দিকের যোগফল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট 1,000 টাকা ছিল, যেহেতু কোনো ক্যাশ ট্রানজ্যাকশান হয়নি, 1,000 টাকাই থাকবে। এআর 7,000 টাকা ছিল, 1,000 টাকা বাদ দেওয়া ছিল ব্যালেন্স শিটে। এখন যেহেতু সঞ্চিতি ধরতে হবে না, ওনাদের পাওনা সঞ্চিতি ধরতে হবে না, আবার এআরটা 7,000 টাকাই দেখাতে হবে।
ইনভেন্টরি বা স্টক বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হবে 11,000 টাকা। মোটর কার হ্রাস পেয়েছে, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 4,000 থেকে 400 টাকা বাদ দিয়ে 3,600 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,400 টাকা ডেপ্রিসিয়েশন ধরতে হবে, 10% বাদ দিয়ে 12,600 টাকা। বিল্ডিং 18,000 টাকা, ওখান থেকে বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশনটা যোগ করে হবে 19,800 টাকা। টোটাল করলে হবে 55,000 টাকা। অ্যাসেট এবং লাইবিলিটি দুইটা সাইড আমরা যোগ করব, যোগ করলে আসবে 55,000 টাকা। তাহলে অ্যাসেট সাইড এবং লাইবিলিটি সাইড মিলে যাবে। তারপর আমরা যদি লোন অ্যাকাউন্টটা করে দেখাতে চাই, আমি এই অঙ্কে তোমাদের 3 বছরের লোন অ্যাকাউন্টটা দেখালাম। প্রত্যেক বছর 15% করে সুদ ধার্য করা হয়েছে। সুদসহ 3/1 পেমেন্ট হবে। দেখো, প্রথমে ক্রেডিট সাইডে প্রথম বছর 2010 জানুয়ারি 1 পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে 16,200 টাকা এটা ব্যালেন্স ছিল। তার সাথে ইন্টারেস্টটা যোগ হবে ডিসেম্বর 31 তারিখে 15%, 2,430 টাকা। প্রথম বছর পরিশোধ হবে 16,200 টাকার 3/1। 3 বছরের মধ্যে পরিশোধ করবে, তাহলে 16,200 টাকাকে 3 দিয়ে ভাগ করলে 5,400 টাকা প্লাস 2,430 টাকা, টোটাল 7,830 টাকা। আর এটা আমরা যদি বাদ দেই, ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলে ব্যালেন্স থাকবে 10,800 টাকা। 11 সালের জানুয়ারি মাসে আবার সেম ব্যালেন্সটা যাবে 10,800 টাকা। এবার তার উপর আবার 15% সুদ ধার্য হবে 1,620 টাকা। পরিশোধ হবে 5,400 প্লাস 1,620, 7,020 টাকা। 7,020 টাকা পেমেন্ট, আর বাকিটা হবে ব্যালেন্স 5,400 টাকা। তৃতীয় বছরে 2012 সালের 1 জানুয়ারি তারিখ ব্যালেন্স বিডি 5,400 টাকা। এখন ইন্টারেস্টটা যোগ হবে 15%, ক্রেডিট 810 টাকা, আর পেমেন্ট হবে কিস্তি প্লাস সুদ অর্থাৎ 6,210 টাকা। তাহলে তৃতীয় বছরের শেষে আর কোনো ব্যালেন্স অবশিষ্ট থাকবে না। যেভাবে বলা ছিল সেভাবে 3 বছরের মধ্যে হিসাবটা ক্লোজ করতে হবে। যদিও এখানে 2010 সালেরটা দেখাতে বলেছে, আমি তোমাদের পুরোটাই 3 বছরের লোন অ্যাকাউন্টটাই করে দেখালাম। এভাবে আমাদের লোন অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। যদি থাকে প্রশ্নে তাহলে এভাবে করতে হবে, আর না থাকলে যেভাবে বলা থাকবে 1 বছরের হলে 1 বছরেরটা দেখাতে হবে, বাকিটা দেখাতে হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অঙ্কটার মধ্যে প্রথমে তোমাদেরকে করালাম জার্নাল এন্ট্রিগুলো। তারপরে জার্নাল থেকে আসছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। এরপরে পার্টনার্স লোন অ্যাকাউন্ট অথবা পিস লোন অ্যাকাউন্ট করার পরে আমরা আজকের এই অঙ্কটা শেষ করলাম। এটা খুবই সুন্দর একটা অঙ্ক। তোমরা পুরো অঙ্কটা ভিডিওটা দেখে খাতায় করে ফেলবে। সেভাবে অঙ্কগুলো করতে থাকো, আমাদের ক্লাস লেকচার ভিডিওগুলো দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।